অদিতির সন্তানটাকে হসপিটাল থেকে আমি গায়েব করে দিয়েছি। পেশেন্ট জানবে তার সন্তান মৃত জন্মেছে। তোমার মুখ বন্ধ রাখার জন্য এই একটা চুরি যথেষ্ট। এনাফ! আজ আমার কাছে এই রিপোর্টগুলো আছে, চোখের সামনে আমি দেখতে পাচ্ছি এই রিপোর্টগুলো। আন্ডারস্টুড? সঞ্জয় আর অদিতির সন্তান এই ছোটন, দিস গাই, এই ছেলেটা নিজের মাকে খুব কষ্ট দিইনি আমি। মাসিকে মা সাজি এই বাড়িতে নিজে মাসিকে এই বাড়িতে মা সাজিয়ে নিয়ে এসেছি, যাতে যাতে নিজের স্বার্থ চুরি থাকতে করতে পারি। অন্যায় করেছি, তোমাকে বাড়ি থেকে বের করে দিতে চেষ্টা করেছিল। আমি এই বাড়িতে এসেছি তোমার জন্য। এখন তুমি যা যা বলবে আমি আর আমার ছেলে তাই তাই করব। এটা তুমি কি বলছো মামসি? কি আশ্চর্য! বলছি তো, যা বলছি ঠিক বলছি। দিদি আপনি কেন এইসব কথা বলছেন? এই বাজে অতীত আমরা ফেলে এসেছি। যে পাপ আমি এই জন্মে করেছি, সে পাপের প্রায়শ্চিত্ত এই জন্মে হবে না। আরো অনেকগুলো জন্ম লেগে যাবে আমার পাপের প্রায়শ্চিত্ত করতে। তবে ঈশ্বরের কাছে শুধু একটাই প্রার্থনা করি, আগামী জন্মে যেন যদি অবশ্য ঈশ্বর আমাকে মনুষ্য জন্ম দেন, তো আমি চাই তুমি গর্বে, আমার গর্বে আসো। তুমি আমার সন্তান হয়ে আমার গর্বে জন্মগ্রহণ করো টালি। কথা দাও টালি, চলে এই জন্মে আমি তো আমার পাপে প্রায়শ্চিত্ত করতে পারবো না, কিন্তু পরের জন্মে তুমি যদি আমার মেয়ে হয়ে আসো, আমি কথা দিচ্ছি ডালি তোমাকে, আমি তোমাকে সব দিক থেকে মা হয়ে আগলে রাখবো। আমার ভাবের প্রায়শ্চিত্ত করবো ডালি। দিদিভাই আপনি প্লিজ এভাবে বলবেন না, আপনার কিচ্ছু হবে না, আমরা আছি তো, আমরা সবাই আছি। দেখুন অমৃতা ধূপ আমরা সবাই আছি, একবার চিকিৎসা হতে দিন, সব ঠিক হয়ে যাবে, আমি কথা দিচ্ছি।